আজ একটা হাড়হিম করা গল্প শোনাবো। রাত কত ছিল তখন ঠিক বোঝা যাচ্ছিল না। শীততাপ নিয়ন্ত্রিত ট্রেনের কম্পার্টমেন্ট। এনজিপি থেকে ট্রেনটা চলেছে কলকাতার দিকে। একটা নীলাভ আভা পুরো ট্রেনের মধ্যে ছড়িয়ে আছে। হঠাৎ চোখ মিলে তাকালে বেশ মায়াবী লাগছে। আর আপাদমস্তক সাদা চাদর মুড়ি দিয়ে ট্রেনের কম্পার্টমেন্টে প্রত্যেকটা ব্যাংকে তখন সবাই ঘুমিয়ে আছে। তাদের শুধু নাক ডাকা শোনা যাচ্ছে। কেউ বা ডাকছে, একজন তো আবার নিজের নাক ডাকার আওয়াজে নিজেই ভয় পেয়ে ঘুম ভেঙে গেল। ট্রেনটা হঠাৎ দাঁড়িয়ে গিয়েছে। তখনই লক্ষ্য করলাম বাইরে বেশ বড় সড়ো একটা চাঁদ উঠেছে, আর ট্রেনের জানলার ফাঁক দিয়ে চাঁদের আলো কম্পার্টমেন্টের মধ্যে এসে পড়েছে। জানলার কাছেই না কোথাও দু একটা শিয়ালও ডেকে উঠল। মাঝে মাঝে ঝোপঝাড় আর চাঁদের আলো থাকাতে তাতে আলো আধারি তৈরি হয়েছে বেশ রহস্যময় একটা পৃথিবী মনে হচ্ছে। কম্পার্টমেন্টের দিকে চোখ ফেরাতেই গাটা না হঠাৎ ছমছম করে উঠেছে। কীরকম যেন সেই সিনেমায় দেখা মর্গের যেরকম সিন থাকে সেরকম লাগছে। মাথা থেকে পা অবধি সাদা কাপড় মুড়ি দেওয়া সার সার যেন ডেড বডি। একটা কীরকম নীলাভ ঠান্ডা ঠান্ডা হাওয়া ভেতরে। মোট কথা বেশ শিশির করে উঠেছে। আর আমি যাচ্ছিলাম একা, কারণ আমি সোলো ট্রাভেল করি। সেই মুহূর্তে পাশের নাক ডাকার আওয়াজগুলো যদি না থাকতো তাহলে কিন্তু সত্যিই খুব ভয় লাগতো। ঘুমোনো বেশ মুশকিল হয়ে যেত। মানুষের সেই নাক ডাকার শব্দই আমাকে নিশ্চিন্ত করলো, না, আমি ট্রেনের কম্পার্টমেন্টে কিছু মানুষের সাথেই আছি। ট্রেনটা একটা ঝাঁকুনি দিয়ে চলা শুরু করলো, আর আমিও চোখ বুঝলাম। হ্যাঁ, এবার আপনি বলতে পারেন এটা তো ভূতের গল্প নয়, তবে এটাকে নাক ডাকার গল্প হিসেবে কনসিডার করতেই পারি। ভাগ্যিস নাক ডাকার শব্দ আসছিল।